হ্যালো গাইস, এই যে এটা হলো যমুনা সেতু। এখন আমি যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। দেখেন যমুনা সেতু, কত সুন্দর যমুনা সেতু। কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না প্রকৃতির। তারপরেও ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেখেন এটা যে যমুনা সেতু, কিছুতেই বোঝা যাচ্ছে না। দেখেন কত সুন্দর সেতুর নিচে যে পানিগুলো কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না যেটা পানি নাকি কিছুই বোঝা যাচ্ছে না। পানির মাঝে মাঝে এই দেখেন চর, চরও জেগে গেছে। এই যে মাঝে মাঝে, এই যে একটা চর জেগেছে, মাঝে মাঝে চর জেগেছে। এই যে চর, আপনারা যদি একটু খেয়াল করে দেখতেন তাহলে বুঝতে পারবেন এটা হলো যমুনা সেতুর চর। সেতুর চর, এই যে কত বড় চর পড়েছে দেখেন, পুরো এই চরে পড়ে গেছে। হ্যাঁ, এই যে ফাঁকা ফাঁকা চর দিয়ে আবার একটু একটু পানি। এই যে আবার এখন চর শেষে এই যে পানি, এখন আবার সেটার পানি। এই যে পানি দেখেন, এখন আবার একটু পানি, চর পানি, পানি চর, শুধু এইগুলাই আর কিছু। দেখতে অনেক সুন্দর, অনেক। যদি আপনার কাছ থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর। জানি না আমি ভালোভাবে শ্যুটটা নিতে পারছি কি না সেটা জানি না, কিন্তু রিয়েলি যে আমি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে, ভালো ভালো লাগবে, ভালো লাগার মতোই। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, এত সুন্দর আমাদের দেশ, 6 ঋতুর দেশ। আর শীতের সময় যে আমাদের বাংলাদেশের কিছু কিছু গ্রাম প্রকৃতি এত সুন্দর যে বলার বাইরে। আসবেন, 4 গ্রামের বাড়ি আছে, সবাই বছরে একবার শীতে হলে শীতের পিঠা খেতে গ্রামের বাড়িতে যাবেন। ঠিক আছে, ভালো লাগবে। আমিও আসছি আমার মেয়ের শ্বশুর বাড়িতে, গ্রামে, রাজশাহী, নাটোর। হ্যাঁ, এই যে যমুনা সেতু, এখনও আমরা যমুনা সেতুর উপরেই আছি। এই যে গুলো চর, সব চর, চর জেগে যায়, জেগে একদম বালু বালু, সাদা বালু, খুব সুন্দর। এই যে আবার চর শেষ হয়ে এই যে এখানে হলো আবার এই যে পানি দেখছেন, ওই যে দূরে ছোট একটা নাও চলছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, অনেক সুন্দর যমুনা সেতু।